Okay, so this is my data. So let's do our pivot table exercises. So this is the data. It has been already selected, and let's move to the new worksheet. So here I can see the pivot table window, and on the right side we can see several options. Now suppose what I want to do, I can check. I want to show that according to fuel type, different types of wheelbase I want to show. So fuel টাইপটাকে আমি কি করব কলামে দেব, তাহলে হলো এখানে গ্যাস রয়েছে, ফুয়েল টাইপ সবকটাই হয়তো ওখানে গ্যাসই ছিল। আচ্ছা, আর এখানে কি দেব আমি, সে হুইল বেসটাকে আমি রোতে দিলাম। এবার হুইল বেসটা কি হলো, এখানে ডিফারেন্ট হুইল বেস চলে এলো 88.4, 88.6, 94। আমি এত ঝামেলা চাই না, এতগুলো ভ্যালু আই ডোন্ট ওয়ান্ট। আই ওয়ান্ট দিস ইনটু আ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আমি কি করবো, গ্রুপে যাব। গ্রুপে গিয়ে দেখো স্টার্টিং এট 88.4, আমি এরম বিচ্ছিরি ভ্যালু শুরুতে চাই না। আই ওয়ান্ট 80 to 100, অ্যান্ড আমার এটাকে ক্লাস ওয়েটটা আমি 2 করে রাখছি। ঠিক আছে, তাহলে দেখো 88 to 90, 94 to 96 এরকম করে করে ভাগ হয়ে গেল। হলো, এইবার এইখানটায় আমি কি চাই, আমি ভ্যালুজ এর জায়গায় আমি এই হুইল বেসের কাউন্ট গুলো চাই। তাহলে হুইল বেস নিলাম, এখানে কাউন্ট করলাম, তাহলে দেখো এরকম ভাবে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমি পেয়ে যাচ্ছি। হলো, এইভাবে আমি জিনিসটা করতে চাই। এবার আমি আরো কিছু চেঞ্জ চাই। আমি এবার ফুয়েল টাইপ, আমি এবার এইটা দেখতে চাই না, আমি সব চেঞ্জ করে দেবো। ফুয়েল টাইপও সরিয়ে দিলাম, এটাও সরিয়ে দিলাম। এবার আমি নিচ্ছি আমার কটা করে নাম্বার অফ ডোরস আছে, 2 doors or 4 doors, তাদের লেন্থটা দেখতে চাইছি এই দিকটাতে। তাহলে আমি কি করব, রোতে আমার, সরি, আমি কলামে রাখলাম নাম্বার অফ ডোরস অ্যান্ড রোতে রাখলাম লেন্থ। এবার দেখো লেন্থটা আবার রো লেভেলটা এরকম বিচ্ছিরি বিচ্ছিরি ভ্যালু এলো, একে আমি আবার গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে চাই। তাহলে গ্রুপে গিয়ে কি করব, স্টার্টিং এট 140, এন্ডিং এট 197, তো আমি 200 করে দিলাম, অ্যান্ড ক্লাস উইথটা 10 রাখলাম। হলো, এইরকম গেল। আর এইখানে ভ্যালুজ এর জায়গায় আমি চাইছি যে কাউন্টটা রাখতে, মানে কটা কটা ফ্রিকোয়েন্সি রাখতে, মানে ক্রস ট্যাবুলেশন হয়ে গেল। তাহলে দেখো আমার যে ছোট লেন্থের ক্ষেত্রে, মানে আমার ধরো 4 আছে, 2 আছে, দেখো ছোট লেন্থের গাড়িগুলো তো বেশিরভাগই 2 হলো। আবার দেখো 160 to 170 সেটাও 2। তারপর থেকে দেখো আমার 170 অনওয়ার্ডস, আমি 170-তে 2 ডোরও পাচ্ছি, 4 ডোরও পাচ্ছি, তারপরে গিয়ে আবার এরকম এরকম 2 and 4 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড এখানটায় আমি একটা করে রো টোটাল পাচ্ছি, তলায় একটা করে কলাম টোটাল পাচ্ছি, অ্যান্ড দিস ইজ 20। এইভাবে করতে পারি। আবার ধরো আমি লেন্থ আর কার্বুরেটর ওয়েট এই দুটো দেখাতে চাই, তাহলে আমি নাম্বার অফ ডোরসটা সরিয়ে দিলাম, অ্যান্ড কলামের জায়গায় আমি কার্বুরেটর ওয়েটটা রাখলাম। ভ্যালুজ এর জায়গাতেও আমি কার্বুরেটর ওয়েটের কাউন্টটা রাখলাম। তাও দেখো এরকম কি হলো, এই সাম অফ কার্বুরেটর ওয়েট এরকম একটা বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস এলো। আমি তো সব চাই না, আমি কলামের জায়গায় আমি ভ্যালুসটাকে সরিয়ে দিলাম। তাহলে এই দেখো কার্বোরেটর ওয়েট গুলো কিরকম বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস হলো। তাহলে এখানেও আমাকে একটা গ্রুপিং আনতে হবে। তার মানে আমি গ্রুপটাকে, এটাকে 100 করেই গ্যাপ রাখছি, এরকম করে গ্রুপ চলে এলো। আচ্ছা, 100 করেও গ্রুপটা বাজে দেখতে লাগছে, তাহলে আমি গ্রুপটাকে 1000 করে দিলাম, তাহলে এরকম চলে এলো। আচ্ছা, এবার এখানে কি চাই, আমি কাউন্ট চাই। তার মানে আমি এখানে কার্বোরেটর ওয়েটটাকে টেনে নিয়ে গেলাম, ও কাউন্ট দিয়ে দিল। তাহলে আমি ঠিক যেরকম ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেরকম টাইপের ক্রস ট্যাবুলেশন পাচ্ছি, সেই জিনিসটাকে আমি এইভাবে ক্রিয়েট করতে পারবো। বোঝা গেল জিনিসটা? এটুকু বুঝতে পারলে? মুনমুন, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আমি এইখানে স্টপ করছি, ভিডিওটা পেয়ে যাবে।